ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আজকে আমি মাংস তোমাদেরকে দেখাচ্ছি। এটাই যে আজকে আমি মাংসের ঠেকুয়া বানাবো। আমাদের ভাষায় ঠেকুয়া বলে, তো মাংস ঠেকুয়া বানাবো। তাই আমি 500 মতো মাংস কুচি কুচি করে কেটে ধুয়ে থালে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে আমি মিক্সিতে মিক্সচার করে নিব। তো তারপরে আবার তোমরা ভিডিও দেখতে থাকবে, তাহলে পরপর আমি কি করছি সেটা তোমরা সবই দেখতে পাবে। তো আজকে আমি ঠেকুয়া রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার ভিডিওটা এভাবে দেখতে থাকবে। বন্ধুরা তোমরা দেখো, আমি মাংস নিয়েছিলাম, আগে বলেছিলাম, সেই মাংসটা আমি মিক্সচার মেশিনে আমি মসৃণ করে নিয়েছি। আর এখানে আমি যেসব উপকরণ দিব সেসব আমি থালে রেখেছি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি সেই 500 মাংস মানে কি দিব, সেই স্বাদ মতো কিন্তু আমি নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, এটা লবণ, তারপর আছে জিরার গুঁড়া, এটা জিরার গুঁড়া, তারপর এটা হচ্ছে কালো জিরা, এটা জিরা, এটা হচ্ছে গরম মশলা, আমি এটাকে থেতো করে নিয়েছি। আর এখানে আছে ধনিয়া গুঁড়া আর হলুদ, এটা হলুদ, এটা লঙ্কা গুঁড়া, আর এখানে পেঁয়াজ। আর এটা আমি এক বাটি, এটা এক বাটি, ছোটো বাটির এক বাটি আমি বেসন নিয়েছি। পুরোপুরি বাটি না, কিন্তু নিয়েছি, মানে যতটা এখানে 500 মাংস আছে, এই 500 মাংস মতোই আমি পরিমাণ হিসাব করে নিয়েছি। স্বাদ মতো লবণ নিয়েছি। আর মশলা মানে যেগুলো আমি যতটা মানে পরিমাণ, সব কিছুই পরিমাণে মতো নিয়েছি আমি। বেশি যেহেতু খাওয়াও যাবে না, বেশি লবণ দেওয়াও যাবে না, তাই স্বাদ মতো আমি নিয়েছি। তো এরকমভাবে বন্ধুরা তোমরাও করবে, খুবই ভালো লাগবে। তো আমাদের এখানকার প্রচলিত ভাষা এটাকে ঠেকুয়া বলে। তো তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানাবে, তো আমাকে ভালো লাগবে তোমাদের ভাষায় কি বলো। আর ঠেকুয়া করতে তোমরা কি আরও মশলা আমি করব সেটা তোমাদেরকে দেখাতে থাকবো। বন্ধুরা তোমরা দেখো, আমি মাংস মিক্সচার করে রেখে দিয়েছিলাম। তো এবার আমি কি দিব দিয়ে মিক্স করে ভালো করে মাখাতে হবে। তো আমি প্রথমে লবণটাই দিয়ে দিলাম, তারপর এটা হচ্ছে আদা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এটা হলুদ, তো এটা হলুদ দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটাও দিয়ে দিলাম। আমি বেশি দিইনি, প্রচণ্ড ঝাল হয়ে যাবে বলে, তো লাল লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা আমি দেখাই, এটা হচ্ছে গরম মশলা আমি থেতো করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। মানে আমি এখানে যা রেখেছি আমি সবগুলাই দিয়ে দিব, দিয়ে তারপর মাখাবো। এটা জিরার গুঁড়া, তো এটা হচ্ছে কালো জিরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এখানে কালো জিরা, এটা হচ্ছে জিরা। তো আমি যা নিয়েছিলাম বেসনটা আমি এই মাংসতে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মাখাবো। তো আমি দিয়ে দিলাম, তো কিছুটা রাখলাম, আমি লাগলে আবার পরে আমি কিছুটা দিব, দিয়ে মাখাবো। তো তোমরা দেখো, আমি তেল দিয়ে দিলাম। তো আমি যেভাবে করছি সেভাবে তোমরাও করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, আমার উৎসাহ বাড়বে। তো এখানে আমি যেসব ভিডিও বানাই সেসব ভিডিও তোমরা এইভাবে দেখতে থাকবে। আর যারা আমার ভিডিও দেখো করবে, আর আমার ভিডিও নতুন ভিডিও তোমরা দেখতে থাকবে, মানে আমি এটা আশা করছি তোমরা অবশ্যই, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো দেখো মাংসটাকে কীভাবে আমাকে মাখাতে হচ্ছে, দেখতে পাচ্ছি এখনও বেসন হয়নি, এবং এই বেসনটাকে আমি পুরোটা দিয়ে দেবো। তো আমি দিয়ে দিলাম। তো আমি এভাবে মাখিয়ে নিয়েছি। তো মাখানোর পরে আমি এরকমভাবে আমি দেখিয়ে দিই, তখন হাতে একটু তেল নিতে হবে, তাহলে হাতে লেগে যাবে না। তো এরকম সাইজে লাড্ডুটা হবে। তো কেউ আবার এরকম হবে, তো 2 রকম হবে। তো আমার এখনও পুরোপুরি মাখানো হয়নি, তো আমি মাখিয়ে নিচ্ছি। এটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তোমরা এভাবে করবে, মাটন হোক, বিফ হোক, তোমরা যেভাবেই যে মাংস হোক না কেন, তোমরা এভাবে, চিকেনেরও করা যাবে, চিকেনকে ওরকমভাবে মিক্সার মেশিনে মিক্স করে নিতে হবে, দিয়ে করা যাবে।
বা শিল নোড়াতে যদি ভাবো যে থেতো করে নেব, তো সেম কাজ একই করে এভাবে করতে পারো। তো আমার এটা ভালো করে মাখতে হবে, বেসনটা যেন এবার পুরোপুরি মাখামাখি হয়ে যায়। তো আমি এভাবে মাখছি, তোমরা দেখো। বেসন দিলাম, সব মশলা দিলাম, তো একটু মনে হচ্ছে বেশি বেশি লাগছে, কিন্তু এখানে বেশি মাংস নেই, 500 মতো মাংস। তো দেখতে থাকো। আমি একা করে আমি এরকম করতে নিয়েছি। নেওয়ার পর আমি এভাবে মানে সামান্য করে সরিষার তেল আমি যদি এখানে দিই তাহলে হাতে চালতে লাগবে না। তো তাই আমি এরকমভাবে করছি। তারপর এরকমও করে নিতে পারি। আবার যদি ভাবি যে এখানে আমি এরকমভাবে করবো, লাড্ডুর মতো করবো, এরকম সাইজের করলেও হবে বা ছোটো করলেও হবে। তো যদি ভাবছি একসাথে আরও বড় বড় মতো ভাজতে যে এটা আরও ছোটো হবে, তো এরকম রাউন্ডও করা যাবে। আবার এরকমভাবে একটু চ্যাপটা আকারেও করা যেতে পারে। আমি এই এখন ট্রাই করলাম। তো তোমরা এরকম ভেজে নেবো। তো ছাকা বেলে ভাজতে হবে, যেহেতু মিক্সার ওটা পুরোপুরি মিক্স হয়ে গেছে। তো এখানে সেদ্ধ করার কোনো বিষয় আসছে না। তো আমি তেলে যখন দিব তখন অটোমেটিক ভাজা হয়ে যাবে, লালা করে ভেজে এবং দেখতেই পাচ্ছ আমার এরকমভাবে টিকা তৈরি করা হয়ে গেছে। তো এবার আমার তেল গরম করা হয়েছে, যেহেতু আমি ফরচুন তেল দিয়ে আমি এটা যেহেতু ভাজবো। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এক এক করে দিচ্ছি। তো দেখো আমি এইভাবে এক এক করে দিয়ে দেবো। তো প্রথমে আমি তাওয়াটা কমিয়ে দেবো পুরোপুরি, আমি যখন ছেড়ে দেবো তারপরে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, লাল হবে, লাল লাল করে ভাজা করে। তেল যেহেতু আমার বেশি করে দেওয়া আছে, তাই আমাকে এভাবে সমান করে দিতে হবে। আমি দুবারে ভেজে নেব। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, দরকার। তাহলে আমি আরও উৎসাহ পাবো। লাইক করে অবশ্যই লাইক করবে। আর বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখো অথচ লাইক করো, তো এরপর থেকে যেন মিস না হয়, তোমরা আমার ভিডিওটাকে দেখার পর লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে আমার ভাজাটা কেমন হচ্ছে বা আমি তৈরি করেছি এগুলো এরকম হয় না, তোমরা কীভাবে তৈরি করো সেটা কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে খুবই ভালো হয়। তো দেখো, তো আমি এগুলো আমি রাখলাম। তো এগুলো রাখার পর আমি এখানে কতটা দিয়েছি, তো এগুলো দেখতে পাচ্ছ আমি অল্প পাওয়ার দিয়েছি, একটু পরিমাণে পাওয়ার আমি বাড়িয়ে দিলাম, মানে সামান্য অল্প পাওয়ারে দেখো দেখো। তো এটা যখন পুরোপুরি এক পিঠ লাল হয়ে যাবে তখন আমি পরে আবার উল্টো দিক করে দেবো। তো পুরোপুরি যখন হালকা তাপে কিন্তু এটা ভাজতে হবে, তাই আমাকে হালকা তাপে আমাকে পুরোপুরি ওটা ভাজতে হবে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে, আরও উৎসাহ পাবো। পরবর্তী ভিডিও এরপর আবার আনবো, তোমাদেরকে শেয়ার করবো, তোমরা সবই পাবে। তো তোমরা দেখো। তো বন্ধুরা দেখো আমার চুলগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তো তোমরা কড়াইয়ে দেখতে পাবা যে আমি কীভাবে ভাজলাম। দেখো আমার এরকম কালার হয়ে গেছে, কালারটা ব্রাউন কালার চলে আসবে। তো এরকমভাবে আমি এক রাউন্ড এটা হলো। তো এটা হওয়ার পর আবার যেগুলো আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব অল্প তাপে। তো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ সেম এরকম কালার। আর অল্প তাপে যদি ভাজা যায় তাহলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে আর উপরটাও ব্রাউন কালার চলে আসবে, দেখতে পাচ্ছ। তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার যেগুলো আছে এটা আমি এক এক করে আমি ছেড়ে দিব তেলে। তো আমি দুবারেই ভেজে নিব অল্প তাপ দিয়ে। প্রথমে যেহেতু আমার বাড়ানো আছে তাপটা, তো আমার যখন পুরোপুরি এটা ছেড়ে দেবো তেলে তখন কিন্তু আমি কমিয়ে দিব না। তো যেগুলো আগে দিচ্ছি ঠিক আগে যেগুলো ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু আগেই ভাজা হয়ে যাবে। তো আমাকে যেহেতু একই মাকে ভাজতে হবে, তো তাই আমাকে অল্প পাওয়ারে ভাজতে হবে। তো তোমরা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা তোমরা এভাবে করে খাবে, তোমাদের খুব ভালো লাগবে। আমি তো সব রকমভাবে করে দেখিয়ে দিলাম, তোমরা ট্রাই করবে। আর তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো এইভাবেই খুবই ভালো লাগছে আমার করতে, আমার কাজ করতেও ভালো লাগে। আর
কাজটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেটাও আমাকে ভালো লাগছে। দেখো অল্প পাওয়ার দেওয়া আছে তো তার জন্য বোঝাই যাচ্ছে যে হালকা তাপ তাপ হচ্ছে। তো আমি প্রথমে এবার আমি যখন পুরোপুরি দেওয়া হয়ে গেছে এবার আমি একটু তাপটা বাড়িয়ে দিলাম। তো এভাবে আস্তে আস্তে হবে। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ এরকম কালারটা চলে আসবে। তো বন্ধুরা এইভাবে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। বাই।